নমস্কার, ট্রাভেল উইথ নীলাঞ্জনে সবাইকে স্বাগত। এসে গেছি আর একটা নতুন বেড়াবার জায়গার ভিডিও নিয়ে। মালদা জেলার পাশের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বুকে একটি জাগ্রত এবং বহুল জনপ্রিয় মন্দির এই দেবপুরী। হর হর মহাদেব। মালদা থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থান করছে। রায়গঞ্জ বাইপাসে না উঠে তার নিচ দিয়ে রায়গঞ্জ শহরের দিকে এগোলে পড়বে কসবা মোড়। সেই কসবা মোড় থেকে হাইওয়ে ধরে সোজা শিলিগুড়ি মোড়ের দিকে একটু এগোলেই বাঁ হাতে রাস্তা ঢুকে যাচ্ছে মন্দিরের দিকে। মেইন রাস্তা থেকে মাত্র কয়েকশো মিটারের মধ্যেই এই দেবপুরী মন্দির। এই মন্দিরে প্রবেশের কিন্তু একটা টাইমিং আছে। প্রতিদিন সকাল 5:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, আবার বিকেল 5টা থেকে রাত 8টা পর্যন্ত মন্দিরের দ্বার খোলা। আরও বিশদে টাইমিং আর পূজার নিয়মাবলী জানতে হলে এই ভিডিওটি ভালো করে দেখলেই বুঝতে পারবেন। আমরা 5টার কিছুক্ষণ আগেই পৌঁছে গিয়েছিলাম, তাই খানিকক্ষণ অপেক্ষা করার পর ভিতরে প্রবেশের সুযোগ পেলাম। ভিতরে ঢুকেই মনটা নিমেষে তৃপ্ত হয়ে উঠল। যেমন সুন্দর মন্দিরের গঠনশৈলী, তেমনই ভিতরের পরিবেশ। সত্যি দেবপুরী বটে, সার্থক এ নাম। এই দেবপুরী মন্দিরটি প্রতিষ্ঠা হয় আজ থেকে প্রায় বছর 8 আগে। সেই থেকে রায়গঞ্জবাসীরা তো বটেই, দূর দূরান্ত থেকে প্রচুর ভক্ত সমাগম হয় এই দেবপুরীতে। মন্দিরের মধ্যেই হাতি, পুষ্পাঞ্জলি হাতে মহিলার সুন্দর মূর্তিগুলি বেশ মনোরম ভাব ফুটিয়ে তুলেছে। মূলত দেবপুরী একটি শিব মন্দির হলেও এখানে রয়েছে মা দুর্গার মন্দির, রয়েছে নারায়ণ, ব্রহ্মা, গণেশ, মা কালীর মন্দিরও। সবকটি মন্দিরেই সুন্দর কারুকাজ, আলাদা করে চোখে পড়ার মতন। মন্দির চত্বরেই রয়েছে স্বামী বিবেকানন্দ আর মা শারদার মূর্তি, আর মন্দিরের বাইরে রামকৃষ্ণদেবের মূর্তি। এখানে একবার আসলেই বেশ ফুলফিলিং একটা অভিজ্ঞতা হয়। কিন্তু মন্দিরের সামনে বেশ কিছুটা প্রশস্ত জায়গা, একটা মাঝারি সাইজের মঞ্চও আছে দেখলাম। সেখানে মন্দিরের কিছু কার্যক্রম অনুষ্ঠিত হয়। সাথে বাচ্চা থাকলে তারা এখানে কিন্তু সুন্দরভাবে সময় কাটাতে পারবে। এমনিতে মাঝারি ধরনের ভিড় হলেও গোটা শ্রাবণ মাসের সোমবারগুলো কিন্তু এখানে দুর্দান্ত ভিড় হয়। সবাই ভক্তি ভরে শিবের মাথায় এখানে জল ঢালতে আসে।
মূল মন্দিরটি ঘিরে রয়েছে একটা জলাশয় মতন। সেখানে পাখি সহ বিভিন্ন মডেল দিয়ে সাজানো রয়েছে, বেশ সুন্দর দেখাচ্ছিল। কিন্তু পাশাপাশি দুটো বাঁকানো সিঁড়ি ঘুরে ঘুরে উপরে উঠে গেছে দেবাদিদেব মহাদেবের কাছে। দেবপুরীতে মূল মন্দিরটি দ্বিতল, উপরে স্বয়ং মহাদেবের অধিষ্ঠান আর নিচতলায় বাবা লোকনাথ আর গণেশজি রয়েছেন। নিচতলারই দুই পাশে একদিকে নারায়ণের মূর্তি আর একদিকে ব্রহ্মাজির মূর্তি। দেবপুরীতে এলে একসাথে সমস্ত দেব দর্শন হয়ে যায়। মন্দিরের আশেপাশে খাবারের দোকান কিন্তু সেভাবে নেই। কয়েকটি অস্থায়ী হরেক মালের দোকান অবশ্য বসে, সাথে গাড়ি থাকলেও সমস্যা নেই। মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে গাড়ি রাখার বেশ বড় জায়গা। সব মিলিয়ে কয়েকটা ঘন্টা দুর্দান্ত কাটল চন্দ্রশেখরের দরবারে। আপনারাও আসুন, দর্শন করুন, তৃপ্ত হন। আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে দিন পরিজন ভক্তকুলের মধ্যে। কোনো জিজ্ঞাসা থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে থাকবে নতুন কোনো বেড়াবার জায়গার হদিশ। ততক্ষণ সুস্থ থাকুন, সর্বশক্তিমানে থাকুন আর বেড়াতে থাকুন।